নারী কেমন জানেন? আপনার স্ত্রী পৃথিবীর সবথেকে বড় সেবিকা, নার্স। পৃথিবী আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় নার্সের নাম শুনবেন? সবথেকে বড় নার্স যাকে বলা হয়েছে সেবিকা, নার্স কে জানেন? স্ত্রী। সুবহানাল্লাহ বলা গেল না? তা বলবেন কেন? বইয়ের সুনাম করছি, বাস্তব বলছি। একজন হসপিটালের নার্স, একটা নার্সিং হোমের নার্স আপনাকে কি দিতে পারে? আপনার টাকার বিনিময়ে আপনাকে শুধু কি করতে পারে? সে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে দিতে পারে, আর কি করতে পারে? একটু ইনজেকশন দিতে পারে। কিন্তু আপনার স্ত্রী, শুনে রেখে দিই, স্ত্রী আপনাকে জীবনের সব কিছু দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন। আমরা তো স্ত্রীকে মূল্যায়ন করি না। আমরা মনে করি আমরা বাইরে অনেক কাজ করে আসি, আর বাড়িতে স্ত্রী খালি বসে বসে খায়। এটা ভুল ধারণা। আপনাকে যদি বলা হয় তুই ওই নারীর কাজটা কর, আর নারী তোর কাজটা করবে, কল্পনা করতে পারবেন না। এই জন্য আপনাদের বলে যাচ্ছি। আর একটা কথা বলছি, মা বোনরা মনে মনে ভাবছে আগামী বছর এই মৌলবীকে নিয়ে আসবে, তোরা আনতে আমরা দাঁড়া, আদা রসুন পুরো বেটে তো বউ আছে। বাস্তবটাই বলছি। চলে 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 শুনে রেখে দিন, স্ত্রী কেমন জানেন? নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো। নিজের স্ত্রী হলো নিম পাতা, আর পরের স্ত্রী হলো রসগোল্লা। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে, আর ভেতরের যে মালগুলো আছে, নোংরা জিনিসগুলো পার হয়ে গিয়ে শরীরটা সুস্থ থাকবে। নিম পাতা কাদের উপকার? সুগার রোগীর উপকার। আর যাদের সুগার হয়নি তাদের খেলে শরীরের ভিতর যদি ময়লা টয়লা থাকে, পয়জন বেরিয়ে যাবে। সুতরাং নিজের স্ত্রী হলো নিম পাতা, আর পরের স্ত্রী হলো রসগোল্লা। যত খাবে, যত তাকাবে, তত চট করে সুগার বাড়বে। বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাচ্ছি। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। ভাষা বুঝতে পারছেন? কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে। ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, ফেঁসে যাবেন। নিজে কি করে ছেলে? আরে আমার বাস্তব অভিজ্ঞতা, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তার একটি মাত্র কন্যা। তা আমার সে বন্ধু বলছে, মারুফ ভাই তোকে আমার মেয়ের বিয়েতে আসতেই হবে, পাকা দেখাশোনা যেদিন ওই দিন তোর আসতেই হবে। তো যেদিন দিন হচ্ছে আমি গিয়েছি, তো ছেলের তরফে লোকেরা এসেছে, আমাকে চেনে না। তা আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমি বলছি ভাই ছেলে কি করে? আচ্ছা, এই প্রশ্নটা করা কি আমার খুব ভুল হয়েছে? কেই করেছি না? পেছন থেকে ছেলের তরফে একজন লোক দাঁড়িয়ে কি বলছে শুনবেন? ছেলের খালু হাফেজ। বুঝতে পারছেন? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ তোর বাপের ছেলে বলে না। এইটাই কমন সেন্স। বাস্তব কর্মী ছেলেকে জামাই করবে। দেখবেন যদি কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। ভাষা বুঝতে পারেন? কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বাটি ধরবে। আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয়, 2 বছর পরে বিল্ডিং তৈরি করার মানসিকতা তৈরি করবে। কিছু বুঝতে পারছেন? এবার আসছি কোন ছেলেকে জামাই করবেন তো বলে ফেললাম। এখন এই কথা শুনে আমার মা বোনরা মনে করছে ভালো। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে কোন মেয়েকে বৌমা করবেন। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। ছটা গুণ ভালো করে শিখে যাবে। কোন মেয়েকে বৌমা করবেন? অনেক ছেলে আছে যাকে তাকে বৌমা করবেন, খালি সাদা চামড়া থেকে ছুটবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা, বাস্তবটাই বলছি। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআন বলছে যে মেয়ের মধ্যে কটা গুণ পাবে? 6টা। কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা নাম, সূরা তাহরীম 5 নম্বর আয়াত।
এক নাম্বার ছেলেটি মেয়েটি, এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট অনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটা? নারী জাতির পৃথিবীতে শত্রু দুটো। কটা 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 কটা? নারী জাতির শত্রু পৃথিবীতে কটা? দুটো। আমার মা বোন এবারে রেগে যাবে, দেখুন রাগ করবেন না, বাস্তব বলছি। নারী জাতির শত্রু দুটো। কি কি? কে কে? এক নাম্বার হলো সতীন। কি বললাম? সতীন হলো নারী জাতির শত্রু, চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? দেখুন, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল, সতীন বিধবা হয়েছে খুশি। এই হলো নারী জাতির চরিত্র। আরেকটা দেখে, নারী জাতির আরেকটা শত্রুকে, দুই নাম্বার শত্রু হলো ননদ। কি বললাম? ননদ কাকে বলে? স্বামীর বোনকে। ননদ হলো নারী জাতির চরম শত্রু। এই জন্য শুনে নিন, এই বাবাজিরা শুনে নিন, ভুল বুঝবেন না আমাকে। আপনারা যখন আপনাদের বোনকে, আপনার বোনকে যখন আপনি ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা কিছু দেবেন, স্ত্রীকে মানে বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। বউকে জানিয়ে দেবেন না, খবরদার। বউকে না জানিয়ে গোপনে বোনকে দেবেন, আল্লাহ খুশি হবে। আর আমরা এত বোকা, বউ পাগলা বিবির গোলাম এতটাই হয়ে গেছি, আমরা বোনকে একটা শাড়ি দিচ্ছি, বোনকে একটা শাড়ি দিচ্ছি, বউকে জানিয়ে, জানো শোনা, জানো শোনা, এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম হালাল জানেন? আপনারা একটু শিখে যান। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6234টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? আপনি তো শুধু মক্কা আর মদিনাই জানেন। 12,000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআন। এক একটা আয়াত কোথায় কোথায়? দুবার জায়গায়, একটা আয়াত 3 জায়গায় নাযিল হয়েছে, 3টে পাঠ 3 জায়গায় নাযিল হয়েছে। আমার বাবারা একটু কোরআনকে মূল্যায়ন করুন, দেখবে একটা বাস্তব কথা বলবো, রেগে যাবেন নাকি? এখানে আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? আর ওখানে যত নারী বসে আছেন, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা হলো কেন? জলসা দেয় তো পুরুষরা, মহিলারা তো শুধু চাঁদা দেয়, তো এটা কেন হলো? এত বড় সর্বনাশটা কেন হলো? আপনারা তো জলসা দিচ্ছেন, জাস্ট ফর এক্সাম্পল 20 বছর ধরে, তা আপনারা তো কোরআন আগে পড়বেন পুরুষরা, কেন কোরআন পড়তে পারলেন না? এর জন্য দায়ী কারা জানেন? 6 জন ব্যক্তি। কজন? আপনি যে কোরআন পড়তে পারেন না, এর জন্য 6 জন ব্যক্তি দায়ী। কে কে? মা বোনেরা শুনে নিন। 1 নাম্বার, আপনি নিজে পড়তে পারেন না, আপনি নিজে দায়ী। সেকেন্ড, কেন? কোরআন শিখতে মাত্র সময় লাগে 1.5 মাস। 1.5 মাস সময় লাগে। প্রতিদিন যদি 30 মিনিট করে সময় দেন, ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি কোরআন পড়ে মানে করছি, শুনতে ভালো লাগছে, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? বলুন। আপনাদের বাস স্ট্যান্ডে একটা বিরিয়ানি দোকান আছে, ধরুন বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে, লাল কাপড় জড়ানো একটা হাঁড়িতে বিরিয়ানি আছে, সেন্ট বেরোচ্ছে, ওইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ?
খাওয়াটা আনন্দ কত সহজে বুঝে ফেললেন, তাহলে ওটা যদি বুঝতে পারলেন এটা কেন বুঝতে পারলেন না? বাপেরা বাড়ি থেকে ভাববে এটা কেন হলো আপনাদের মধ্যে যে পুরুষরা কোরআন পড়তে পারে না আর মহিলারা কোরআন পড়তে পারে? শুনে নিন, 6 জন দায়ী। কজন? 1 নাম্বার ও নিজে দায়ী, 2 নাম্বার ও জন্মদাতা বাপ দায়ী, রাগ করবেন না, 2 নাম্বার 3 নাম্বার ওর অভাগিনী পেটে ধরা মা দায়ী। কারণ নবীজি বলেছেন কোরআন শিক্ষা দিতে তুমি শিক্ষা দাও না, তুমি কেমন মা বাবা? আমি তোমাকে বলিনি হাফেজ কারি মাওলানা মুফতি হতে বলিনি, ইসলাম ওটাকে বলেনি তোমাকে হাফেজ হতে হবে, মাওলানা মুফতি কারি হতে হবে, এটা বলে ইসলাম তোমাকে বলেছে এমন বিদ্যা অর্জন করো যে বিদ্যা শিখলে সমাজে তুমি চলতে পারবে। পাক না পাক, হারাম হালাল, বৈধ অবৈধ শরীয়তের জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে, এটাই দর্শন। আমরা কি করলাম? হাফেজ মৌলভী সাহেব এতগুলো বাড়াবো, আমরা তাদেরকে এই জ্ঞানগুলো দিলাম না, আফসোস। শুধু তাই না, আর দেখো তাহলে কজন হলো? 1 নাম্বার ও নিজে, ওর বাপ, ওর মা, কত হলো? 3টে। 4 নাম্বার কে দায়ী? ও শ্বশুর দায়ী, 5 নাম্বার ও শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার কারা দায়ী জানেন? যারা বিয়ে দেখাশোনায় গেছে ওরা, ওদের উপর যারা বিয়ের দেখাশোনায় গেছে, বিয়ের দেখাশোনায় যারা গিয়েছে ওরা দায়ী। কিরকম মা বোনেরা শুনে নিন, কত বড় সর্বনাশ করেছে দেখুন যারা বিয়ের দেখাশোনায় গেছেন। আজকের বাড়িতে গিয়ে আগামী দিনে দেখাশোনায় যাওয়ার আগে 5 বার ভাববেন। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেন? মেয়ে দেখতে গিয়ে প্রথমে মেয়েটাকে বললেন, মেয়েটার বয়স হলো ধরুন উচ্চ মাধ্যমিক পাস করেছে, সাদা চামড়া, কাটিং ভালো, খবর পেয়েছেন, তাই পাত্রের জন্য পাত্রী দেখতে গেছেন। কে কে গেছে? 4টে বুড়ো, 4 কোয়ালিটির বুড়ো, 4 কোয়ালিটির বুড়ো, খারাপ পাবেন না। 4টে যুবক, 4 কোয়ালিটির যুবক, 4টে বিবাহিত, মানে 4 কোয়ালিটির বিবাহিত, আর 4টে 4 আনা 8 আনা, তার মানে বাচ্চা, আর 4টে 4 কোয়ালিটির মহিলা গেছে। 4 কোয়ালিটির মহিলা কে? ছেলের বোন, ছেলের ভাবি, ছেলের চাচা, কি ছেলের একটা খালা, একটা ফুফু, 4 জন গেছে। 4 কোয়ালিটির মেয়ে গিয়ে প্রথমে কি করলেন? তার বাড়িতে গেলেন, ভালো করে গিললেন, ঢোকালেন, ভালো গিলে নিলেন, গিলে নিয়ে বিকেল বেলা তার মেয়ে দেখছেন। কি দেখছেন? মেয়ের কি দেখছেন শুনুন। মেয়েটা আসছে, এতগুলো মানুষ বসে আছে, ইন্টারভিউ দিতে আসছে, 20 জন মানুষ বসে আছে তার সামনে, 20 রকম কোয়ালিটির মানুষের সামনে উচ্চ মাধ্যমিক পাস একটা মেয়ে ইন্টারভিউ দিতে আসছে। এসে কি বলছেন? মেয়েটা প্রথমে এসে বলছে আসসালামু আলাইকুম। মেয়েদের এলো, আসার পর আপনি তাকে কি বললেন? তার মধ্যে যে একটা বুড়ো আছে, একটা পাকা বুড়ো ধরুন, আবার কিছু বুড়ো লোক আছে, খারাপ ভাববেন না, কিছু বুড়ো লোক আছে দেখবেন মনে মনে আবার একটু হিংসা মতো হয়, আমার সময় সব মেয়ে এত সুন্দরী মেয়ে সব কোথায় ছিল বলতেন। যাই হোক, মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসেছে, কত ঘটনা আছে, ঠিক না? এই জন্যই নবী বলেছিলেন তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, আর 2 রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের মাঝখানে এই 2 জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জানবেন গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ, ঠিক না বেটা? যা দুটোই খারাপ, নিজেই জাহান্নাম, রাগ করবেন না। আচ্ছা স্যার, আপনাদের এলাকায় ওই চুরি করা কারেন্টটাকে কি বলেন? হুক। এই দেখ, হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ কি সুন্দর বাস্তব অভিজ্ঞতা বলছি। রাসূলুল্লাহ বলেছেন ওই সমস্ত লোকদের প্রতি জাহান্নাম, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, যারা জমির আল চুরি করে জমি বাড়ায়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে, রাগ করবেন নাকি? চলো তো এবার আসছি, মেয়েটা এসেছে, আসার পরে মেয়েটা প্রথম সালাম দিল, দেওয়ার পরে আপনি কি বললেন? ওয়া আলাইকুম আসসালাম, তাই তো? বলার পরে একজন বুড়ো লোক কি বলে? বসো মা, বসো। তো ভালো বসলো, চেয়ারে বসলো, বসার পরে প্রথম প্রশ্ন, তোমার নাম কি? মেয়েটি বলছে, ধরুন একটা তৈরি করা নাম বলছি, বাবা তৈরি করা নাম। মেয়েটি বলল মোসাম্মদ জঞ্জালি খাতুন, ধরে
তারপরে বলছে তোমার বাপের নাম কি? তা তৈরি করে নাম একটা বলছি। মেয়েটি বলল মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। যাক যাক, ওরে বাবা আব্দুল গফফার বলে ফেসে গেছিলাম এক জায়গায়। আমি ঠিক এইভাবে ওয়াজ করতে বলি, ধরুন মেয়েটি বলল আমার নাম, আমার বাপের নাম মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা নামে একটা হাজী সাহেব ছিল, উঠে দাঁড়িয়ে বলে হুজুর আল্লাহর কসম আমার কোনো মেয়ে নেই। আমি সেখান থেকে বাবা যার ওই নাম বলা যাবে এটা অচেনা নাম। চলো চলো চলো, 3 নাম্বার প্রশ্ন করছেন মেয়েটাকে। শোনেন, বাড়ি থেকে ভাববেন এই হাসির মধ্যে মেচিরি ছুরি। বাবা আমার ওয়াজ কিন্তু মেচিরি ছুরি। মেচিরি ছুরি বুঝলেন? মুখে মিষ্টি 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 ওয়াজ লাগবে, বাড়িতে অন্তর বাড়ি থেকে ভাববেন লোকটা ছুরিটা কোথায় মারলো। মিচিরি ছুরি বলা হয়। চলো চলো, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে মেয়েটাকে তোমার মায়ের নাম কি? তো মেয়েটা বললো মোসাম্মাত হিংসুটি বিবি। চাক চাক হয়ে গেল। এবার 4 নাম্বার প্রশ্ন হচ্ছে মেয়েটাকে করেছেন আপনারা কোরআন পড়তে পারো? ঠিক না বেটা? মেয়েটা বললো জি হ্যাঁ পারি। পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো। এবার ছেলের বাড়ি গিয়েছেন ছেলে দেখতে। ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? 4টি করেছেন প্রশ্ন। কি কি কি? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তুমি কি কাজ করো? তাই না? তোমার লেখাপড়া কতদূর? এইটুকু বলে ছেড়ে দিলেন। একবার কি জিজ্ঞাসা করেছিলেন তোমরা ক ভাই ভাই বলেছেন? একবারও কি আপনারা জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো? নামাজ পড়তে পারো? গোসলের ফরজ কটা? নাপাক থেকে পাক হতে গেলে কিভাবে পাক হতে হয় বলো তো? তায়াম্মুমের ফরজ কটা? ওযুর ফরজ কটা? একবার জিজ্ঞাসা করেছেন? করে। তার বাড়িতে খেয়েছে আর চলে এসেছে। ফলে এর মধ্যে কি লাভ আর লস হয়েছে? লাভ তো হয়নি, উল্টে করে লস হয়েছে। দেখুন 30 বছর আগে যে মানুষের দেখাশোনা করে বিয়ে হলো, এখন কি দাঁড়িয়েছে? এখন দাঁড়িয়েছে মেয়ের বাপের মাথায় একটা জিনিস ঘুরে, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক, কোরআন পড়াতেই হবে। ঠিক না বেটি? এই জন্য মেয়ের বাপেরা দেখবেন, মেয়ের মায়েরা বাপেরা মেয়েকে কোরআন শরীফ পড়ানোর জন্য খুব আগ্রহী হয়ে থাকে। আর ছেলের বাপের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক না পড়ুক, প্রচুর টাকার মারি জড়িয়ে দর্জি ফুল মাছি এটা ওটা কাজ করলে টাকা, ছেলের টাকা বলবো টাকা টাকা। ফলে 30 বছর পরে কি দাঁড়ালো? বয়স্ক লোকেরা কোরআন পড়তে পারলো না, বুড়িরা কোরআন পড়তে পারে। এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি ছেলেদেরকে কোরআনের শিক্ষা দিন, কোরআনের ক্লাস করান, কোরআনের ক্লাস করান। আসলে কোরআন সম্পর্কে আপনাদের তো ভালোবাসাটাই দেওয়া হয়, যার জন্য কোরআনের প্রতি আগ্রহ কম। চলো চলো, কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি কে? বলুন বলুন বলুন, এটা নাম বলুন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশ? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনেন, তবে সুবহানাল্লাহ দেখি জোরে বলতে পারবেন তো? চলো চলো, কুরাইশটা কে শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছি এবার। এতক্ষণ আল্লাহর ঘর, আল্লাহ এবং আল্লাহর কিতাব, তিনটের পরিচয় দিয়েছি। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছি। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিবি, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম নাকি নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। বাপেরা, আপনি যাকে নিয়ে করছেন সারা পৃথিবী গবেষণা করছে, আর আমরা তার পরিচয় জানি না। এটাই আফসোস।
আমার বাপেরা নবী 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 করে এত চিৎকার করলেন, নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন 2 ঘন্টা ধরে। একজন বক্তব্য রাখছেন, জাস্ট মক্কা থেকে মদিনায় গেছেন, তাও 2 ঘন্টা শেষ হচ্ছে না, ওরা আরো অনেক বললে ভালো ভালো। আরে ওই রকম যদি বিস্তারিত যদি খুব বেশি ডিসকাস করা হয় তাহলে সেমিনার দিতে হয়। 1 মাস ধরে সেমিনার দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনী শুনলে চমকে যাবে, কল্পনা করতে পারবেন। এই গোটা কোরআনটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জোরে বলুন, গোটা কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কল্পনা করতে পারবেন না? চলো চলো, নবীর বাপেরা ক ভাই বলেছে? 10। নবীর কটা চাচা বলেছে? 9টা চাচা। কি কি শুনে নামগুলো শুনে। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িব, ফাইদা, যায়দা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই ইউটিউবাররা না এইগুলো ছাড়ে। কি ছাড়ে দেখবেন? আমি আজান দিয়েছি কিভাবে, বুঝলেন? আজান দিল, ওই যখন আজান দিয়েছি একামত, ওইটাই এরা ছাড়ে। ওই খেসা করা কথাটা ওইটাই ছাড়ে। দেখবে একটা মুয়াজ্জিনের ছবি দেবে, দিয়ে গাল হাত করে আজান দিচ্ছে, আর আমার আওয়াজটা লাগিয়ে দিবে। এই হলো ইউটিউবারদের ব্যাপার। এইজন্য বেশ কিছু ইউটিউবারের প্রতি আল্লাহর গজব, সকলের নয়, বেশ কিছু ইউটিউবারের প্রতি আল্লাহর গজব, ওদের উন্নতি হয় না, আল্লাহ তোলে আর ফেলে দেয়। আর কিছু ইউটিউবার আছে এমন আল্লাহকে খুশি করার জন্য ইউটিউবারগিরি করে, অনলাইন মানে এগুলো চালায়, আল্লাহ তাদের রহমত নাযিল করে। এই জন্য নিয়তটা হলো সবথেকে বড় জিনিস আমার বাপেরা। এই জন্য বলি আপনাদের এই জিনিসগুলো একটু বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, নবীর 7টা ছেলে মেয়ে, 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এগুলো মনে রাখবেন, কাসেম। তারপর ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম যায়নাব, তারপর হচ্ছে রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের অভাব ছিল? তাহলে আলীকে জামাই করতে গেলেন কেন? আল্লাহর হুকুম তো আছে। আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দিয়েছিলেন, যে অন্যান্য পুরুষের মধ্যে সেই গুণগুলো ছিল না। আল্লাহ পাক এত গুণ আলীর মধ্যে দিয়েছিলেন। তা বলে আবার আবেগে বলে ফেলবেন না, আলীকে আবার নবী বলে ফেলবেন না। অনেক শ্রেণীর মানুষ কি করে, আলীকে নবী বলে ফেলে, আর তখন হয়ে যায় কেলোরকি, মানে নিজেকে ধর্ম মানে ঈমান থেকে হারা হয়ে যায়। অনেক ব্যক্তি দেখবেন, ইসলাম এমন একটা ধর্ম, আবেগের ধর্ম ইসলাম নয়, এটা মনে রাখবেন, বারবার বলছি। অনেক আমরা আবেগে বলে ফেলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সঙ্গে তুলনা করে দিই, যে খোদা কা ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেই। আরে যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं। ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है, रसूल के ज़ात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नत वल जमात की है। ये मेरे बात समझे भैया? बापेरा যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না। আল্লাহ জাতে মুবারক আলাদা, নবী জাতে মুবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। ক্লিয়ার? এটা মাথায় রাখুন। এই আবেগ নিয়ে কোনোদিন চলবেন না। চলো আরেকটা এগিয়ে যাচ্ছি। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাই তো? চলে, আলীর মধ্যে অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে দুটো গুণ বলি। দুটো গুণ বলবো? আরে বলবো কি বলবো না? বলবো। শুনে নিন আমার মা বোনরা, শুনে নিন, আর বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, যাদের মেয়ে আছে বাড়িতে, যাদের বাড়িতে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? শুনে নিন, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। সে কালো, ফর্সা, লম্বা, বেটি, ওসব দেখার দরকার নেই। দুটো গুণ যে ছেলের মধ্যে আছে, এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? এই সৎ শব্দটার ব্যাখ্যা কত বড় কল্পনা করতে পারবেন না? সৎ শব্দটার ব্যাখ্যা,
সৎ, দুই ঠোঁটের মাঝখানে বলেছি মনে আছে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের মাঝখানে মাটি থেকে ভাববেন, এই দুটোর ওয়াজ যদি পরিকল্পনা করতে পারবেন না। এই জন্য নবীজি বলেছেন, জি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সে দি বেস্ট ফর দোজ হু ইজ গুড ম্যান। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টডিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many of is something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করে টাকাটা আবার ফিরে আসবে বাবা। মানুষের যদি শরীর চলে যায়, ভিটামিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, চরিত্রটাকে হারাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি এক নম্বর ছেলেটি, সৎ ছেলে কিনা খবর নেবেন। আপনারা মেয়ে দেখতে গেলে হাজারবার চেক করেন, ছেলেটাকে চেক করেন না তো? মেয়েটাকে দেখেন কটা ছেলের সঙ্গে প্রেম করেছে না, আর ছেলেটাকে কই দেখলেন না কটা মেয়েকে নষ্ট করেছে, এটা দেখলেন না? ও ছেলেটার চাকরি আছে, ছেলেটার অনেক অনেক তিনতলা ঘর আছে। ওরে বোকা, খালি ছেলের ওই বাহ্যিক দেখে বিয়ে দিও না। অনেক স্বামী আছে, অনেক স্বামী আছে নিজের স্ত্রীকে রেখে দিয়ে অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে। ঠিক না? ঠিক ঠিক দেখলে মনে হবে ফেরেশতার মতো।